দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে স্বরাষ্ট্র দফতর 10 মাস পরেও নথি হস্তান্তর না হওয়ায় ক্ষোভ প্রকাশ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট। জানবো আরো বিস্তারিতভাবে এ নিয়েই কথা বলির সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে ঠিক কি বলা হয়? দেখো, 2018 সালে ইসলামপুরের দাড়িভিটেতে 2 ছাত্রের মৃত্যু হয়। সেই মৃত্যুর ঘটনায় 2023 সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট এনআইএ ইনভেস্টিগেশনের নির্দেশ দেয়। নির্দেশ এটা ছিল যে সমস্ত নথি সিআইডি হস্তান্তর করবে এনআইএর হাতে, এবং যেটা সূত্রের খবর, এর মধ্যেই নির্দেশের পরপরই এনআইএ বারংবার তারা চিঠি দিয়ে সিআইডিকে বলে যে তারা চাইছে যে সমস্ত নথি, কিন্তু তারপরেও সেই সমস্ত নথি দেওয়া হয়নি। এই নথি না দেওয়ার কারণে 10 মাস ধরে ইনভেস্টিগেশন আটকে রয়েছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলাকারীর তরফ থেকে বলা হয় যে আদালতের নির্দেশ রাজ্য সরকার বা সিআইডি দপ্তর তারা কিন্তু মানছে না। এইটা শোনার পর আদালত বলে যে কেন নির্দেশ মানা হবে না, অর্থাৎ 10 মাস ধরে একটা নির্দেশ কার্যকর হয়নি, ইনভেস্টিগেশন আটকে, সেই কারণে ভৎসনা করা হয়। আদালত যে অবমাননার যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে বিচারপতি রাজেশ্বর মান্থা, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননা রুল জারি করেছে। আগামী 5ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি, সেই দিন কিন্তু এই 3 জনকে হাজির হতে হবে। হাজির হওয়ার পর তারা কৈফিয়ত দেবেন বা উত্তর দেবেন। এই একটাই প্রশ্ন, কেন আদালতের নির্দেশ কার্যকর হয়নি। প্রসঙ্গত শোনা যাচ্ছে যে 2023 সালেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা করে এনআইএ এগেনস্টে, অর্থাৎ সেই মামলার পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশ নেই, কিন্তু উত্তর তো জানানো হয়নি সঠিকভাবে যে কেন তারা নির্দেশ মানেনি। সবটাই কিন্তু এখন অনেকগুলি প্রশ্ন রয়েছে। আগামী 5 তারিখ এরা 3 জন সিএস, এইচএস এবং এডিজি তারা প্রত্যেকে উত্তর দেবেন যে কেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ তারা মানেনি বা কার্যকর হয়নি। অর্ণবাংশ, এই রুল ইস্যু করে মূলত ঠিক কি কি উল্লেখ করা হয়? দেখো, রুল ইস্যু তখনই হয় যখন আদালত দেখছে তার নির্দেশ কোনোভাবে কার্যকর হয়নি, অর্থাৎ কোথাও গিয়ে খামতি রয়েছে নির্দেশ পালনের ক্ষেত্রে। সেই কারণেই আদালত কিন্তু আজকে রুল ইস্যু করলো। আদালত যথার্থ বা প্রাথমিকভাবে আদালত মনে করেছে যে রুল ইস্যু করার মতন ভিত্তি রয়েছে, সেই কারণে কিন্তু আদালত আজকে রুল ইস্যু করেছে। এবং রুল ইস্যু করা মানেই 5 তারিখে বা নেক্সট ডেট অফ হিয়ারিংয়ে সেই পার্সনকে হাজির হতে হবে, সেই হাজির তারা হবে। এবং আদালতের বক্তব্য ছিল কেন তারা 10 মাস ধরে এই নির্দেশ পালন করেনি, সিআইডি কেন হস্তান্তর করেনি, তার সপক্ষে কোনো যুক্তি এতদিন তারা কেন দেখায়নি। আর কেন সিআইডি তারা উত্তর দিয়ে এনআইএকেও বলেনি যে আমরা এই কারণে কি আমরা আপনার নির্দেশ পালন করতে পারছি না। কেনই বা রাজ্য সরকারের আইনজীবী সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে দৃষ্টি আকর্ষণ তারা করলো না যে আমরা ডিভিশন বেঞ্চে মামলা করেছি, আমরা কিন্তু চাইছি মামলা পরবর্তী শুনানি পর্যন্ত স্টে থাক বা না দেওয়া হোক, অর্থাৎ সেই সব বিষয় ঠিকমতো ইনফর্ম করা হয়নি, এমনটাই মামলাকারী আইনজীবীর দাবি। সেই কারণেই কিন্তু আদালত আজকে ভৎসনা করে, ক্ষোভ প্রকাশ করে, তাই বলে যে কেন মানা হলো না, কেন মানা হয় না আদালতের নির্দেশ, কেন অমান্য করা হয়, সেই মন্তব্য করা হয়েছে। তারপরে কিন্তু এই আদালত অবমাননার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণবাংশ। যে অর্ডারটা ছিল মান্থা সাহেবের, জাস্টিস মান্থা, উনি বলেছিলেন যে এনআইএকে হ্যান্ডওভার করো কাগজপত্র। কে হ্যান্ডওভার করবে? সিআইডি। প্লাস বলেছিল যে যে চার্জশিট ফাইল হয়েছে সেটা কেপ্ট ইন অ্যাবিয়েন্স থাকবে, এবং এনআইএ মনে করলে সেটা ফ্রেশ রেজিস্টার অফ এফআইআরও করতে পারে, এবং তাদের উপরে পুরোটা ছেড়েছিল, তারা তদন্ত এবং সঠিক জিনিসটাকে বের করে আনার জন্য যা যা করণীয় ওনারা তাই করবেন। সেকেন্ড পার্ট অফ দি অর্ডার যেটা ছিল সেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টকে বলেছিল কম্পেনসেশন দিতে। তো এই দুটো পার্টি কমপ্লাই হয়নি বলে আজকে আমরা মামলা করেছিলাম। আজকে রিটার্নেবল ছিল সেই মামলা, সেই রিটার্নেবলে আজকে কলকাতা হাইকোর্ট সব কিছু পর্যবেক্ষণ করে দেখলো যে কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটা কমপ্লাই হয়নি। তার জন্যে পুরো ব্যাপারটাকে রেকর্ড করে এনআইএকে যা যা ওনাদের যা ডকুমেন্টারি যা যা চাওয়া আছে সেটা আমাকে দিয়েছে, সেটা আমি তাদেরকে দেবো, এবং সেই বেসিসে এনআইএকে কাজ করতে বলেছে অ্যাজ পার দি অর্ডার অফ দি হাইকোর্ট। আর তার সাথে আপনার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং এডিজি সিআইডি, যিনি সিআইডির হেড, এই 3 জনের এগেনস্টে রুল ইস্যু করেছে, এবং সেটা আপনার নেক্সট ডেট হচ্ছে 5 এপ্রিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।